যে আমাদের সমাজে বিবাহিত পুরুষ যারা রয়েছেন তারা একটা দোটানার ভিতরে একটা থাকেন। মা বলে যে আমার কথা তুমি শুনো না, আমার সাথে ভালো ব্যবহার করো না। স্ত্রী বলে যে তুমি আমার কথা শুনো না, আমার সাথে ভালো ব্যবহার করো না। এটা সব 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 স্ত্রী স্বামীকে বলে না, সব মা তার সন্তানকেও বলে না। কিন্তু আমাদের সমাজে ব্যতিক্রম বিষয় নিয়ে আমরা কথা বলছি। তাহলে চিন্তা করেন, মা কি সন্তানের কাছে, এই পুরুষটার কাছে ভালো ব্যবহার পেতে পারে না? ইসলাম কি মাকে অধিকার দেয় নাই? মার কি রাইট অধিকার নেই যে আমি আমার ছেলের কাছ থেকে ভালো ব্যবহার পাবো? অবশ্যই রয়েছে, এবং এবং ভীষণভাবে, অত্যন্ত জোরালোভাবে মার সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেছেন। একজন সন্তান সবচেয়ে ভালো ব্যবহার করবে মায়ের সাথে। আল্লাহ তাআলার পরেই মায়ের হুকুম মানার অর্ডার এসেছে একজন ছেলের উপরে, একজন সন্তান, একজন পুরুষের উপরে। হ্যাঁ, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে ভালো আচরণ পেতে পারে না? অবশ্যই পারে। এই ব্যাপারে ইসলাম তাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অবশ্যই ভালো আচরণ পেতে পারে এবং সবচেয়ে ভালো ব্যবহার সে পেতে পারে। ইসলাম বলেছে ওই পুরুষটা সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে, তার পরিবার পরিজনের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আবার ইসলাম এই কথাও বলেছে যে একজন সন্তান তার বেহেশত হলো তার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আবার ইসলাম এই কথাও বলেছে যে তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহ তাআলার কাছেও ওই স্বামীটা ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক। আপনি আপনার পোশাককে কি ছিঁড়ে ফেলে দেন? নিশ্চয় নয়। আপনার পোশাককে ময়লা জায়গায় আপনি রাখেন? নিশ্চয়ই রাখেন না। আপনার পোশাককে আপনি অনেক দূরে রেখে দেন, এমনকি আপনি করেন না। আপনি ছিঁড়ে পোশাককে আপনার গায়ে সবসময় পরে থাকেন না। ময়লা পোশাককে আপনি সবসময় গায়ে পরে থাকেন না। তাহলে আপনার স্ত্রী আপনার পোশাক বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন। তাহলে স্ত্রীর সাথে ভালো আচরণ আপনার করা কতটুকু জরুরি চিন্তা করেন। খারাপ ব্যবহার মানে কি? আপনার পোশাকটাকে আপনি ছিঁড়ে ফেরে নষ্ট করে আগুনে ফেলে দিলেন, নোংরা জায়গায় ফেলে রাখলেন, এটাই তো খারাপ পোশাকের সাথে। তো আপনি যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, স্ত্রীকে বকাঝকা দেন, খাইতে না দেন, ভরণ পোষণ না দেন, স্ত্রীর চাওয়াকে গুরুত্ব না দেন, স্ত্রীর সাথে কঠোর আচার আচরণ করেন, স্ত্রীর সাথে আপনি অন্যায় করেন, স্ত্রীর অধিকার আপনি দেন না, এগুলো যদি করেন তাহলে তো আপনি পোশাকের সাথে খারাপ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা আপনাকে একটা সেন্টেন্সে সুন্দর করে বলে দিলেন, স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাও বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অর্ডার মানার সাথে সাথেই অর্ডার হলো তুমি বাবা এবং মায়ের অর্ডার তুমি মানবা। তাহলে আপনি স্ত্রীর কথা অমান্য করবেন না মায়ের কথা অমান্য করবেন? বলেন। আমাদের সমাজে যে জিনিসটা অনেক সময় আমাদের মারা বলে, তুই তো বউকে বেশি ভালোবাসিস, বউকে নিয়েই থাক। আবার বউ বলে, স্ত্রী তার স্বামীকে বলে, তুমি তো তোমার মাকে বেশি ভালোবাসো, মাকে নিয়ে থাকো, আমার এখানে আসতে হবে না। এটা কেমন হলো? একটা কত অযৌক্তিক একটা কথা। এই কথাটাই সঠিক নয়, এই সেন্টেন্সটা উচ্চারণ করাটাই সঠিক নয়, কারোর জন্যই নয়, মায়ের জন্যও নয়, স্ত্রীর জন্যও নয়। তাহলে কি আপনি বলতে চান স্ত্রীকে আপনার সন্তান বের করে দিক? স্ত্রী কি বলতে চান তার মাকে গর্ভধারিণী, যার পেটে লালিত পালিত হয়ে, পৃথিবীতে 18-20 বছর লালিত পালিত হয়ে একজন স্ত্রীকে গ্রহণ করেছে, এমন সন্তানকে কি মা থেকে আলাদা করতে চান? চিন্তা করেন, আপনার সন্তানকেও যদি আলাদা করা হয় আপনার থেকে, তাহলে কত কষ্ট লাগবে চিন্তা করেন।
তাহলে এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অযৌক্তিক কথা বলি, না বুঝে কথাগুলো বলি। অন্য সময়েও বিষয় নিয়ে আরও কথা হবে। তো আজকে আমরা যেটুকু বুঝতে পারতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর অধিকারও দিয়েছেন, আল্লাহ তাআলাও দিয়েছেন, মায়ের অধিকার নবীজিও দিয়েছেন, আল্লাহ তাআলাও দিয়েছেন। তাহলে মায়ের সাথেও উত্তম আচরণ আপনাকে করতে হবে, স্ত্রীর সাথেও সবচেয়ে ভালো ব্যবহার স্ত্রীর সাথেও করতে হবে, মায়ের সাথেও সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। এটা আপনাকে পুরুষ হিসেবে আপনাকে মেন্টালিটি তৈরি করতে হবে যে কিভাবে চললে মায়ের সাথেও ভালো ব্যবহার করা যায়, কিভাবে চললে স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করা যায়। এই দুটা জিনিসকে মেরুকরণ, ডিভাইডেশন, আলাদা করে সুখী হওয়া যায় না এবং শান্তিতে থাকা যায় না, পরকালেও শান্তিতে থাকা যাবে না। এই দুটা জিনিসের মাঝে, মা এবং স্ত্রী দুজনের মাঝে কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে। মাকে মায়ের সম্মান ইজ্জতের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর সম্মান ইজ্জতের জায়গায় আপনাকে রাখতে হবে। তাহলে আপনি ইহকাল এবং পরকালে সুখে শান্তিতে থাকতে পারবেন।